আঙ্কেল এত সকালে এই মাসে ভাড়া দিয়ে দিছি আমি। আরে ধুরো, তোমার কাছে ভাড়ার জন্য কে আসছে? এই যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কি করে পাঠাতে হয় তুমি জানো? এটা তো খুব সহজ আঙ্কেল। তাই নাকি? আর দেখো তো, আমার ভাগ্নি সিলেট থেকে আসতেছে, কমলাপুর স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু আমি ঠিকানাই পাঠাতে পারছি না। একটু পাঠিয়ে দাও না। মাহিরা আঙ্কেল, এই যে সিঁড়ি দিয়ে ওঠানোর সময় এত আওয়াজ করো কেন? তুমি জানো না তোমার আন্টি এসব পছন্দ করে না? আমি পানি একদম অপচয় করবে না। এই অপচয় করলে কিন্তু তোমার আন্টি ভীষণ রাগ করবে। কখনো করছি আঙ্কেল? না, তা করো নাই, বলার জন্য বললাম আর কি। না হয়ে গেছে এত তাড়াতাড়ি? বাহ, দুনিয়া কোথায় চলে গেছে না? দুনিয়া আঙ্কেল বহুত দূর আগে গেছে, শুধু এই বাসায় গেটটা 11টা বাজে বন্ধ হয়েছে। হ্যাঁ, দুনিয়া অনেক দূর চলে গেছে, কিন্তু আমি আমি কিন্তু এই জায়গাতেই আছি। আবার আমার বাড়িটাও এই জায়গাতেই আছে। এনিওয়ে, থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ, কত হচ্ছে আপনার? 550। কত? 550। টাকাটা কি তা মগের মূল্য মনে হয়? হ্যাঁ, ইনটা কিনো আইসে 550 টাকা কই যায়, ইনটা কিন্তু 200 টাকা হয় না বাড়া। তোমরা কি তা মনে করো যে সিলেটটাকে আমি অন্য মাঝে আইসি, আমি কোনো কিছু বুঝি না নানি? তোমার তার তাই লাগে যে টাকা হইলে গিয়া সিলেটের সাফাতার লাখান যে গাছ থেকে ফাড়িয়েও তোমার তারে ঠিলাইমু। ধরো 500 টাকা রাখো, ধরো ধরো ধরো, যাও 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 যাও, মাতিও না, যাও। হেল্প লাগবে? না, লাগবে না। আপনি মোশারফ আঙ্কেলের ভাতিজি, তাই ভাবলাম হেল্প করি, না লাগলে নাই। আচ্ছা না না সরি, মানে আমার আসলে মেজাজটা একটু খারাপ তো, আর আমি ফার্স্টে দেখে ভাবলাম আপনি হয়তো সুন্দরী মেয়ে দেখে ফ্লার্টিং করছেন। প্লিজ হেল্প মি। আঙ্কেল আরে মাইরা, চলে এসছো? কেমন আছেন আঙ্কেল আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এই শুনছো? আরে দেখে যাও কে এসছে। রাস্তাঘাটের যে অবস্থা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আরে মাহিরা আমার আত্মীয়, ওর কথা তোমাকে বলেছিলাম তো। তোমাকে কতবার বলেছি যে ব্যাচেলর ভাড়া না দিতে, তুমি আমার একটা কথাও শোনো না। আরে ভাড়া নিবে কেন, ও আমাদের বাড়িতেই থাকবে। ঢাকায় আসছে একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। সুলতান আছে না আমার কাজিন, ওর মেয়ে। আর তোমাকে আমি বড় সঙ্গে বুঝিয়ে বলবো। হ্যাঁ আচ্ছা, তোমার আসতে কোনো অসুবিধা? না আঙ্কেল, বাসা চিনতে? না ম্যাপ দেখে চলে এসেছি আমি। তুমি সুলতান ভাইয়ের মেয়ে, সিলেটে থাকো? জি। দেখেছো, আমি একদম ভুলে গিয়েছিলাম, মানে মনে পড়ছিল না। আসো আসো আসো, তুমি আমার সাথে ভেতরে আসো। কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? চল। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড।
কে আপনি? মাহিরা। মাহিরাতে? ও স্পেশাল ওয়ান, হিমেলের গার্লফ্রেন্ড, বুঝতে পারছি। আপনি হ্যাঁ দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন বসেন, নিজেকে বসেন। আপনি কে? হ্যাঁ আপনি কে? আমি হচ্ছি রনি, হিমেলের ফ্রেন্ড। আমরা গত 2 বছর ধরে এখানে আছি। আমরা আসলে 2 বছর ধরে না, আমরা ল্যাংটা কালের বন্ধু, আমরা সবসময় একসাথে থাকি, বার্ডিজ। কিন্তু বার্ডিজ হওয়ার পরে ও আমাকে বললো না আপনার সাথে রিলেশনে চলে গেছে, গার্লফ্রেন্ড বানিয়ে ফেলছে, ঘরের ভিতরে চলে আসছে, আমি জানিই না। সমস্যা নাই সমস্যা নাই, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি, চা খান। চা ভালো না, চা ভালো না, আপনি ব্ল্যাক কফি খান। আমি ব্ল্যাক কফি। আচ্ছা আপনি এত অস্থির হবেন না, আমি কিছু খাবো না। কিছু খাবেন না? আসলে সত্য কথা বলতে আমাদের বাসায় চা কফি কোনোটাই নাই। হাতে সমস্যা না, আপনি বসেন, আমি নিচে থেকে আপনার জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে আসতেছি। না বিরিয়ানি ভালো না, বিরিয়ানিতে অতিরিক্ত তেল। আমি আবার তেহেরি পছন্দ করি, বুঝছেন? তেহেরির ভিতরে কি দেয়? সরষের তেল দেয়, এরপরে ওই যে ছোটো ছোটো আলু দেয়, এরপরে মনে করেন মাংস, মনে করেন চুপ চুপ। তাহলে খিচুড়ি। বুঝছি, জীবনে কোনোদিন ফরিন দেখছেন না, এ লাগি প্রথমবার দেখা তো জিগানি লাগবো সিঙ্গেল নাকি মিঙ্গেল। মিঙ্গেল হলে কার গার্লফ্রেন্ড? অমুকের গার্লফ্রেন্ড, তমুকের গার্লফ্রেন্ড নাকি ফ্রেন্ডোর গার্লফ্রেন্ড নাকি আমার গার্লফ্রেন্ড? হেউরোর গার্লফ্রেন্ড না। আপু আপনি না বাংলায় কথা বলতেছিলেন? আমি বাংলায় মাথে নাকি সিলেটি মাথে, তোমার সমস্যা কিটা? তোমার এখানে বোঝা লাগবো। তুমি খালি অতটুকু বুঝো, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড। ওকে? গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড? আমি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কেটে হিমেল? তোমাদের আমি এত স্নেহ করি, এত ভালো জানি, তোমরা এমন একটা ঘটনা ঘটালে। আমার ভাতিজি মাহিরা এখানে আসলো একটা চাকরির ইন্টারভিউ দিতে। সে কি ভাবলো? আঙ্কেল আই এম সরি, ভুলটা আসলে আমার। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি তো জানেন আমি কতটা সোবার একটা ছেলে, আমার নিজেরই গার্লফ্রেন্ড নাই। তারপরে কীভাবে কী হয়ে গেল, সরি আঙ্কেল। কারণ সরি আমাকে বলে তো লাভ নেই, যার সাথে ঘটনা ঘটেছে তাকে সরি বলতে হবে। আর শোনো, তোমাদের আন্টি যেন এই বিষয়টা একদম জানতে না পারে, তাহলে কি হবে বুঝতেই পারছো। আঙ্কেল, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি একদম টেনশন করেন না, আমরা সরি বলে দিব। ঠিক আছে। আঙ্কেল চা চা খেয়ে যান, না চা খাবো। কফি করে দেই? না না, চা কফি কিছুই খাবো। ভালো লাগছে, চা কফি তো বাসায় নেই, কি টেনশনের ভিতরে ছিলাম। এই বেটা বাঁচাও, তুই এটা কি করলি? আমি কি করছি? আমি তো বন্ধু মনে করছি তোর গার্লফ্রেন্ড, এই জন্য আমি আরো অফার করছি, চা খাবেন, কফি খাবেন, বিরিয়ানি খাবেন, তেরি খাবেন, আমি এগুলো করছি। আমার গার্লফ্রেন্ড তুই জানবি না? না, সেটা ঠিক আছে, আমি তো অবশ্যই জানতাম, কিন্তু আমি তো বুঝি না, একটা মেয়ে হুট করে রুমের ভিতরে ঢুকে গেছে, আমি মনে করছি যে আমার বন্ধু হিমেলের গার্লফ্রেন্ড। এটা তো আমি বুঝি না যে এটা বাড়িওয়ালার ভাতিজি। এখন যদি বাড়িওয়ালা আমাকে দুইজনকে ঘাট ধাক্কা করে বাইক বেড়া দেয়, আমি যদি রাস্তায় থাকি তখন কি হবে বন্ধু? আমরা কি মাগনা থাকি, চাইলেই বের করে দিব? ঠিক কইছো, আমরা তো ফ্রি থাকি না, আমরা তো টাকা দিয়ে থাকি। তাহলে তুমি বন্ধু ওই মেয়ের সাথে কি করবা? ঝগড়া করবা? না, প্রেম করবো। স্টুপিড। এমনি সাইলেন্স মোড আন্টির লেগা যে পরিমাণে প্যারায় থাকি, তার উপরে আবার সিলেটি ফুরি থাকতে বেটা। সরি, গতকাল ভুল করে আমার বন্ধু আপনাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ফেলছিল। আপনার বন্ধু কি সব মেয়েকে নিজেদের গার্লফ্রেন্ড মনে করে? সব মেয়ে তো আর যখন তখন আমার রুমে চলে আসে না। হ্যাঁ, সেটা আমার ভুল হয়েছে, কিন্তু আপনার বন্ধুকে একটা কথা বলে দেবেন যে আমার রুচি এতটাও খারাপ না। ডিপ্রেস হবেন না, আপনার রুচি ঠিকই আছে, আমার বন্ধুর রুচি একটু খারাপ। সরি, কি বললেন? আপনাকে বলিনি, বললাম আমার বন্ধুর রুচি একটু খারাপ। নিজেকে দেখছেন? দেখবা খিলান, বাসার মাঝে তো আয়না নাই, একটা কাম করবা, বাজারও গিয়া একটা আয়না আর সাথে 2টা খোলা কিনবা, তার বাদে একলগে 2 বন্ধু বইয়া 2টা খোলা খাইবা আর নিজের চেহারা আয়নার মাঝে দেখবা। বান্দর কেনানোর 2টা বান্দরে আমার আঙ্কেল ইনোর মাঝে বাসা বাড়া দিছে। ওকে ওকে, থ্যাংক ইউ। বান্দর কলা। আমার আজকে দেরি করতে আর পড়িস। ওকে, তাহলে ওয়েট করিস না, আবার আমার ফোন দিয়ে কইস না আমার বিকাশ টাকা ভাড়া আসতে। হ্যাঁ আছে। ঠিক আছে, কেমন?
হ্যালো, হাই। আই এম সরি, আসলে গতকালকের জন্য। না না, ইটস ওকে, সরি বলার কিছু নেই। আসলে আমার তো উল্টা আপনার জন্য আফসোস লাগছে। কেন? এই যে আপনার ফ্রেন্ড, আপনার ক্লোজ বাডি, কে যেন বলছিলেন কালকে? ল্যাংটা কালের বন্ধু। ওটাই, মানে উনি আপনার রুচি নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, ব্যাপারটা তো ভালো দেখায় না, তাই না? মানে কি ম্যান? মানে কিছুই না। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে আমি ড্রপ করে দিই। কি ড্রপ করে আসি মানে বুঝলাম না, আমারও তো যাইতে হবে, আমার লেট হয়ে যেতেছে না। তুমি যেই আকামগুলো করো, এটা ম্যানেজ তো আমারই করতে হবে। তার মধ্যে বাড়লে ভাবছি বুঝো না ব্যাপারটা। আপনার কাছে কেন মনে হলো আমি আপনার সাথে যাব? দেখেন, এই রোডে রিক্সা এমনিও পাওয়া যায় না, তার মধ্যে রাস্তা আজকে অনেক জ্যাম। তার মধ্যে আপনি উপকার করতে দিক, একটু সরিটা অ্যাকসেপ্ট করানো যায় আপনার দ্বারা। আসেন, আপনার হলের জন্য বলছি। এই দাদে প্লিজ। আমি গেলাম। হ্যাঁ, তুই কেমন চলে যাস? বাড়িস আমারে লয়ে গেলি না, হাইটটাই যাবো আজকে, প্যারা নাই।